শুভ সকাল। চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমি খুব একটা ভালো নেই, আমার শরীরটা ভীষণ খারাপ কদিন ধরে। তো আজ হচ্ছে শ্রাবণের ৩য় সোমবার। যেহেতু প্রথম দুটো সোমবার খুবই সুন্দর করে পুজো করেছি, আর এই সোমবারটাও একটু সুন্দর করে পুজো করার খুবই ইচ্ছে ছিল। তবে ওই যে শরীরটা খুবই খারাপ ছিল বলে পুজো তো করছি, তবে সুন্দর করে পারছি কিনা কি জানি না। মানে শাড়ি পরে করতে পারছি না, এই জন্য মনে একটু কষ্ট লাগছে। তবে দেখো, ঠাকুরঘরটা কিন্তু আজকে একটু অন্যরকম হয়তো লাগছে। তোমরা ভালো করে দেখো, বুঝতে পারবে। আমি কিন্তু শিবলিঙ্গটা ঠাকুরঘর থেকে সরিয়েছি। দেখো, লক্ষ্মী ঠাকুরের আসনে ছিল, সেটাকে আমি এখানে বাইরে কুয়োর উপরে রেখেছি। আসলে মা আমাকে বলেছে শিবলিঙ্গ নাকি ঘরে রাখতে হয় না, যার জন্য নাকি ঘরে সাপ ঢুকতে পারে। আর এই ভয়ে, মানে এই কথাটা শুনে আমি ভেবেছি হয়তো সত্যিই হতে পারে। তো তারপরে কিন্তু আমি ঠাকুরটাকে আমাদের কুয়ার উপরে যে ঢাকনাটা রাখা আছে সেখানটা রেখে দিয়েছি। যেহেতু বৃষ্টির দিন, এর জন্য এই জায়গাটা একটু শ্যাওলা পড়ে আছে। তবে বৃষ্টির দিন চলে গেলে আবার এটা পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ জানি, ব্লিচিং দিয়ে ঘষলে পরিষ্কার হবে, তবে শরীরের অবস্থা খুবই খারাপ, সেটা করা এখন সম্ভব না। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে দেখো কিন্তু আমার পুজো করা হয়ে গেছে। তো তোমরা কে কে প্রত্যেকটা সোমবার নিজের সামর্থ্য মতো পূজা করতে পারলে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। হ্যাঁ, অনেকে আছে প্রত্যেকটা সোমবার কোথাও না কোথাও গিয়ে পুজো করে। তবে আমি প্রথম সোমবার জলপেশ গিয়েছিলাম বাবা মায়ের সঙ্গে, আর এরপর দিয়ে প্রত্যেকটা সোমবার বাড়িতেই পুজো করছি। হ্যাঁ, তো এখন বাজে হচ্ছে বিকেল প্রায় 5টা। তো সেই যে পুজো টুজো করে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম, সোমবার আমি এখন উঠে খাওয়া দাওয়া করলাম। আর আজকে নাকি সঙ্গে টিউশনও পড়াবে না, তাই ভাবলাম চলো আজকে একটু একটা ভিডিও শ্যুট করে নেই। কারণ আমাকে ইউটিউবে অনেকগুলো ভিডিও করার জন্য রিকোয়েস্ট করেছে, আমি টাইম পাচ্ছি না, আর মেন আমার শরীরটাও বেশি ভালো না। তো আর আমার মোবাইলে এখনো ভিডিও অনেকগুলো জমে আছে, এর জন্য আর ভাবছিলাম আর ঠিক হোক তারপরে করি, আর ভিডিওগুলো শেষ হোক। ভাবলাম তো আজকে তো ফাঁকাই আছি, তো ভিডিওগুলো করেই নিই। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো। আগে আমি রেডি হই, তারপরে সেই ভিডিওগুলো করবো। আর আজকে আমার ক্যামেরাম্যান হবে হচ্ছে সোনু। তো চলো ফটাফট আগে রেডি হবো। সবার আগে হচ্ছে এই যে কাপড়টা, এটা দিয়ে ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করবো, এই কাপড়টা টানাবো সেখানটায়। আর আজকে ভিডিও করবো এই একটা শর্ট কুর্তি আর একটা হচ্ছে মেয়েলি করে। চলো দেখতে থাকো। আসলে এটা হচ্ছে একটা গোপী ড্রেস, যেটা আমার ভাই 3-4 বছর আগে আমার মায়ের কাছে কিনে দিয়েছিল। এটা পরে সেরকম কোনো ভিডিও নেই, শুধু একদিনই পরে একটা ফটো তুলেছিলাম। তো আজকে হচ্ছে এই ফুলটা দিয়ে করবো। চলো দেখতে থাকো। দেখো এখানে কাপড়টা লাগিয়ে নিয়েছি, এখন কত ভালো লাগছে না পিছনটা, হলুদে। চলো এখন তাড়াতাড়ি রেডি হই। তো দেখো আমি একদম ড্রেসটা পরে রেডি, মানে মুখটা রেডি হয়নি, ড্রেসটা পরা কমপ্লিট। রেডি হবো। এত ব্যথা যে চুলা চুল আছে। আমি এখন রেডি, এখন কয়েকটা ভিডিও করব। তো সেগুলো দেখতে হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে। ফেসবুক প্রোফাইল আর ইনস্টাগ্রামে দেখতে পারবে শর্ট ভিডিও। তো চলো তাড়াতাড়ি ভিডিও করি।
দেখো ভিডিও করতে আর কতটুকু সময় লাগে, তার থেকে দ্বিগুণ সময় লাগে সেই ক্যামেরাটাকে চেক করতে যে আমি মানে ফোনটা ঠিক জায়গা মতো রেখেছি কিনা, মানে আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা, সেটা দেখার জন্য যে আমি কতবার উঠেছি আর বসেছি কী আর বলবো, কারণ আর সোনু ঠিক মতো বুঝতে পারছে না, আর এর জন্য আমাকে বারবার উঠে উঠে দেখতে হচ্ছে। যাই হোক এখন ফাইনালি ঠিক মতো আমি ক্যামেরাটা সেট করতে পেরেছি। আর এই দেখো এখানটা আবার ভুল হয়ে গিয়েছিলো, আমাকে দেখাই যাচ্ছে না ঠিক মতো। তো যাই হোক পরে আমি কী কী হেয়ার স্টাইল ভিডিও করলাম সেগুলো পরের ব্লগে দেখতে পারবে। আর এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর নতুন হেয়ার স্টাইল ভিডিও দেখতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আর শর্টগুলো দেখার জন্য ইনস্টাগ্রাম আর ফেসবুকটাকে ফলো করে দিতে হবে। চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।